বাংলাদেশ এবং পাকিস্তানের সাম্প্রতিক সময়কার টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স নিয়েই আজকে কথাবার্তা। প্রথমেই যদি পাকিস্তানের টিম নিয়ে কথা বলি, পাকিস্তান টিম ইউএসের সাথে গতকালের ম্যাচটাতে একটা কঠিন লড়াই দেখছে। টি-20 ওয়ার্ল্ড কাপে এই প্রথম একটা কঠিন লড়াই হইলো। সেখানে পাকিস্তান ইউএসের সাথে ম্যাচ ড্র করার পর সুপার ওভারে ম্যাচ জিতে গেছে। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো। এরপরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আজকে একটা ভাইটাল ম্যাচ আছে, যেটা কিনা বাংলাদেশের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটা উপলক্ষ। তো আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম জানাচ্ছি আমি আইনুন নিশাদ। বাবুরে, আমরা যে ঘামছি, এই ঘামের কারণ আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদেরকে লর্ড শান্ত, মোনালিসা লিটন এবং সৌম্য সরকার তারা বারবার বোঝানোর ট্রাই করতেছিল যে না, আসলে আমরা ইউএসএর সাথে হারলেও ইউএসএ দেশের টিম না, তারা আসলে অনেক বড় একটা টিম। আমরা এখন হাত জোর করে শাহবাগে গিয়ে আমাদের এই 3 পারফর্মারের কাছে ক্ষমা চাওয়া আমাদের দরকার। কারণ তারা যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছিল সেটাই হচ্ছে। আসলে তারা বারবার বোঝাতে চাচ্ছিল যে ইউএসএ খেলা টিম না, তারা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে দীর্ঘদিন শাসন করবে এরকম একটা টিম। এই জন্যই তারা ইউএসএর সাথে সিরিজ হেরেছে। সেটা আমরা দেখতে পেলাম পাকিস্তান যখন হারছে, তারা আমরা বুঝতেই পারছি আসলে ইউএসএ কত বড় একটা টিম, যারা পাকিস্তানকে হারাই গেছে। সেখানে তো বাংলাদেশ হারতেই পারে। সো এই বিষয়টা নিয়ে আমরা আসলেই ক্ষমা প্রার্থী। আমাদের ক্যাপ্টেন আমেরিকা খ্যাত লর্ড শান্ত, আমাদের ক্লাসিক মোনালিসা খ্যাত লিটন কুমার দাস এবং আমাদের একদম হারিডার ব্যাটসম্যান বা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার শূন্য সরকারকে নিয়ে। এরপর যদি আমরা আসি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটা, এইখানে বাংলাদেশের একটা সুযোগ আছে, এটা বললে ভুল হবে না। আমরা যদি দেখতে পাই গত ম্যাচে শ্রীলঙ্কা যে পারফরমেন্স করছে, আসলে বাঘ সিংহ দুটাই বিড়াল, দুই বিড়ালের আমরা খেলা দেখবো। শ্রীলঙ্কা আসলে সবচেয়ে বেশি ব্যাকফুটে থাকবে, কারণ তারা সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হারছে এবং তাদের প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না, ফর্মে নাই। এদিক থেকে বাংলাদেশ অনেকদিন সময় পেয়েছে। বাংলাদেশের জন্য একটা সুযোগ বলা যায় যে তারা যদি সব ডিপার্টমেন্টে বেটার খেলে, তাহলে হয়তো তারা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে পারে। এর আগেও শ্রীলঙ্কার সাথে তারা ম্যাচ বিষয়টা এত যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই জেতা সম্ভব। আর পিচের ব্যাপারে যদি আসি, ডালাসের এই পিচে কখনো শ্রীলঙ্কাও খেলেনি, বাংলাদেশও খেলেনি। সো এই পিচটা দুটা দেশের জন্যই নতুন। সো যে যেরকম পারফরমেন্স করবে সেই রকম আউটপুট পাবে। এই ক্ষেত্রে আমার মনে হয়, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল মতামত, যে আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা অবশ্যই ভালো পারফরমেন্সের মধ্যে নাই। আমাদের টপ অর্ডাররা তো অবশ্যই ফর্মে নাই। আমাদের ক্যাপ্টেন, তাকে নিয়ে আসলে আলাদা করে এতবার কথা বলছি যে বিরক্ত লাগতেছে তাকে নিয়ে কথা বলার জন্য। সে তো আসলে কোনো জায়গায় ফর্মে নাই, সে আসলে টিমের জন্য একটা বোঝা মাত্র। তারপরও আমার মনে হয় বাংলাদেশ টিম হয়তো বা কোনো না কোনো জায়গায় ক্লিক করবে শ্রীলঙ্কার সাথে, এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে একটা রাইভাল ব্যাপার আছে, এইটাতে হয়তো বা প্লেয়াররা অনেক বেশি ফোকাস দিবে। তো আশা করছি বাংলাদেশ টিম সব ডিপার্টমেন্ট জ্বলে উঠবে এবং এই ম্যাচটা জিতবে। আপনারা কি মনে করছেন? বাংলাদেশ টিম কি আসলে শ্রীলঙ্কার সাথে ডালাসে ম্যাচ জিততে পারবে কিনা, বা শ্রীলঙ্কার সাথে আমাদের যে একটা রাইভালি আছে, সেই রাইভালিটা কি আসলে তারা ঠিকঠাক মতো জমায় তুলতে পারবে কিনা? আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।